সো আমরা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে আজকে স্টার্ট করব। চ্যাপ্টার 2 এর আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ডেটা প্যাকেট। নাম শুনছেন কখনো এগুলো? ডেটা প্যাকেট, ডেটা কি? ইনফরমেশন। প্যাকেট হচ্ছে ডিফারেন্ট থিং। যখন এই জিনিসটা কোনো শুনি না এটা প্যাকেট কি। এখন প্যাকেট তো আমরা চিনি, রিয়েল লাইফে আমরা চিনি, প্যাকেট আমরা চিনি। সো ফর এক্সাম্পল তাহলে এখানে ফ্যাক্টর হচ্ছে ডিফারেন্ট। লাইক যেমন ধরেন আপনার যদি একটা যেমন ধরা যায় যে আমাদের এই চকলেটের যে প্যাকগুলো থাকে না, আমাদের এই একটা প্যাকের মধ্যে অনেকগুলো চকলেট থাকে, সেইখানেও মেইন ফ্যাক্টর হচ্ছে ধরেন যে এটা হচ্ছে আপনার সেন্ডার, এটা হচ্ছে রিসিভার। তো তাহলে আমাদের কি হবে অ্যাকচুয়ালি যে আমাদের সেন্ডার থেকে কি হবে আমাদের এখানে যে রিসিভার সেখানে কি হবে আমাদের ফাইল সেন্ড হবে, মানে অ্যাকচুয়ালি আমাদের কি হবে আমাদের ডেটা ট্রান্সফার সেন্ড হবে। এখন কথা হচ্ছে ধরেন যে আপনি হচ্ছে এখানে লাইক আপনি সেন্ড করলেন লাইক হাই সেন্ড করলেন, কি সেন্ড করলেন হাই সেন্ড করলেন। এখন ধর এইখানে যেটা হবে হাই কিন্তু আপনার একবারে কিন্তু সেন্ড হবে না, এখানে হাই যেটা হবে এই হাই হচ্ছে আপনার এই যে সেপারেট হবে, আইতে সেপারেট হবে, দেন ফার্স্ট হচ্ছে আপনার আইও সেন্ড হতে পারে, আবার কি এইটু সেন্ড হতে পারে। এখন কথা হচ্ছে যে কোনটা হচ্ছে ফার্স্টে সেন্ড হবে। এখন ফার্স্টে সেন্ড হবে কোনটা আমরা জানি না, সেটা কি সেটা আমরা জানি না। আচ্ছা, তো এখন এখানে কিন্তু আমাদের মেইন থিং যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এইচ কেউ থাকবে না, আমাদের এখানে থাকবে কি, আমাদের এখানে থাকবে হচ্ছে এইচ এর বাইনারি কেউ থাকবে, তাহলে আমাদের এখানে কি থাকবে আয়ের বাইনারি থাকবে। আচ্ছা, আমরা কি আস্কোর করছিলাম চ্যাপ্টার 1 এ আস্কোর করিনি? আমার মাথায় আসছে না, যদি পড়া মাথায় সব কথা Ternary, binary, hexadecimal, করছি। Binary shape, image to binary, sound to binary, storage measurement, data compression. না, তাহলে আস্কোর করে না, আচ্ছা তাহলে তো এটা কি করলাম, সমস্যা নেই, এটা এখানে বোর্ড থাক, আমরা এখানে লিখে দিচ্ছি। এই টপিক মিস করে গেলাম। সো এখানে ফার্স্ট অফ অল আমাদেরকে মিনিং জানতে হবে, এই আজকের ফুল মিনিং যেটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড অফ ইনফরমেশন অ্যান্ড ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে আজকে কোডের ফুল মিনিং, ফুল ফর্ম। আমরা দেখছি যে আমরা কিন্তু হচ্ছে নাম্বার থেকে হচ্ছে আমরা বাইনারিতে আমরা কিভাবে কনভার্ট করি,
আমরা দেখেছি যে ইমেজ থেকে কিন্তু হচ্ছে আমাদের বাইনারি কিভাবে কনভার্ট হয়, আমরা এটাও দেখেছি সাউন্ডেও কিন্তু বাইনারি কিভাবে কনভার্ট হয়। বাট আমরা কিন্তু তাহলে আমরা এটা দেখিনি, আমি জানি না যে আমি এটা মিস করলাম। টেক্সট থেকে হচ্ছে আমরা বাইনারিতে কিভাবে কনভার্ট করব এটা আমরা দেখিনি না। এটা অ্যাকচুয়ালি কিছু না, মানে ইভেন আমাদের এগুলো কিন্তু আমাদের কোনো কাজেও লাগবে না। কিন্তু এখন হচ্ছে এই মানে এটা হচ্ছে একটা ইনস্টিটিউশন, এই এখন এই ভদ্রলোকরা হচ্ছে আমাদেরকে ভারতের জন্য এটা ইনভেন্ট করছে, করার নাই। সো তারা বলছে যে ক্যাপিটাল এ যেটা সেটা হচ্ছে যখন হচ্ছে আপনি প্রেস করবেন ক্যাপিটাল এ কিবোর্ডে, তখন হচ্ছে আপনার সেটা 65-এর বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। সেমভাবে হচ্ছে স্মল এ যেটা সেটা হচ্ছে একটা 97-এ এর 97-এর বাইনারিতে কনভার্ট হবে। তাহলে ক্যাপিটাল বি কী হবে এখানে 66, ক্যাপিটাল সি হবে 67, সো এইভাবে এটা স্টার্টিং হচ্ছে 65 থেকে, স্টার 65 থেকে। আর স্মল এ যেটা সেটা হচ্ছে 97 থেকে স্টার্ট, তাহলে স্মল বি কী হবে 98, সো এইভাবে এটা চলতে থাকবে। সো তাহলে আমাদের ধরে এই যেটা মাথায় হচ্ছে, এবার আসে তাহলে এখানে এইচ ছিল, এইচ ক্যাপিটাল এইচ এটার বাইনারিটা লিখি হবে ক্যাপিটাল এইচ, তাহলে এ কিছু 65, আপনার এইখান থেকে এইচ 73, দেন হচ্ছে আই 74, হ্যাঁ 7, oh small স্মল I, হ্যাঁ 105, 105 না 73 এর বাইরে কি হবে 64 প্লাস 8, 72 প্লাস 1, 128, 64, 32, 16, 8, 4, 2, 1, এটা হচ্ছে 73, এটা হচ্ছে 105, 64 প্লাস 32, 96, 96 প্লাস 8, 104 প্লাস 1, 105, তাহলে 128, 64, 32, 16, 8, 4, 2, 1। তো তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের এই এইচ এর বাইনারি ভ্যালু হচ্ছে আমাদের একটা সেপারেট ব্লক হবে। সো এই যে ভ্যালু কি 0 1 0 0 1 0 0 1, এটা হচ্ছে এইচ। আই এর জন্য হচ্ছে একটা সেপারেট ব্লক হবে 0 1 1 0 1 0 0 1, এটা হচ্ছে কি আই। তাহলে এখন আমাদের তাহলে বলেন তো এইটার এই ব্লকটার সাইজ কত 8 bit, 8 বিট, এটাও 8 বিট, এটাও 8 bit, তাহলে কি সেম সাইজ, হ্যাঁ তাহলে সেম যদি সাইজ হয় তাহলে এখানে আপনার সিপিএস যদি ফলো করে তাহলে ফার্স্টে আপনার এখানে ট্রান্সমিট ফার্স্টে এখানে ট্রান্সমিট হবে কি এখানে H, আগে হচ্ছে আপনার এইচ ট্রান্সমিট হবে। সো এইচ তাহলে যদি আপনার এখানে আসলো ফার্স্টে কি আসলো H, এইচ আসলো, তারপর যাবে আই, তাহলে সে কিন্তু আবার কিন্তু বসে যাবে এখানে। oh, তাহলে এখন একটা ঝামেলা হয়তো না, এখন এবার যার কোনো সমস্যা নেই। এখন তাহলে এখানে একটা ঝামেলা হচ্ছে, এখন এখানে তো আসছে এইটা আই এইচ, এইচ আই তো যায় না, তার মানে হচ্ছে যখন হচ্ছে আমরা এখানে আমরা ডেটা সেন্ড করবো, সেন্ড করার সময় হচ্ছে আমরা একটা সিরিয়াল নাম্বার হচ্ছে আমরা এখানে বলে দিব, যে লাইক বললাম যে আমাদের এটা সিরিয়াল নাম্বার হচ্ছে 1, এটা সিরিয়াল নাম্বার হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2, সরি এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, তাহলে তখন কিন্তু হচ্ছে এই যা এই যে রিসিভার সে কিন্তু বুঝবে না, তাহলে হচ্ছে 1টা আগে আসবে 2টা পরে যাবে, তাহলে তখন পেয়ে যাবে এইচ আই হয়ে যাবে। এইভাবে হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি ডেটা ট্রান্সমিট করা হয়, এটাও তো বলছি মেইন করতে। দেখছেন হ্যাঁ সো তাহলে এই যে স্মল স্মল যে ব্লকগুলো ছিল, আমরা হচ্ছে মেইন একটা
ফাইল মেইন আর টেক্সট। এখন আপনার এখানে কি আপনি এখানে ফাইল হতে পারে, টেক্সট হতে পারে, ইমেজ, ভিডিও, সাউন্ড, যে কোনো কিছু হতে পারে। সো এখন যাই হোক না কেন আমরা কি করব, আমরা হচ্ছে ওখান থেকে প্রত্যেকটাকে নিয়ে হচ্ছে আমরা 8 বিট করে কি করবো, আমরা এরকম একটা সেপারেট ব্লক আমরা ক্রিয়েট করবো। এই ব্লকটাকে হচ্ছে আমরা বলি ডেটা প্যাকেট। Oh. So every alphabet or every character has a different block. Obviously. So clear? So data packet. তাহলে এখন যদি বলি সো হোয়াট ইজ ডেটা প্যাকেট? Not the smallest. It is the smallest unit of data. সো আমাদের এখানে তো একটা মেইন পয়েন্ট হচ্ছে a single packet can be আপনার একটা সিঙ্গেল প্যাকেট হচ্ছে হাইয়েস্ট 64K IB পর্যন্ত হতে পারে, হাইয়েস্ট 64K IB পর্যন্ত হতে পারে একটা সিঙ্গেল প্যাকেট। লাইক এই যে আমাদের একটা প্যাকেট সেগুলোকে আমাদের একটা প্যাকেট হাইয়েস্ট 64K IB হতে পারে। কখন আপনি ধরেন আপনি হচ্ছে একটা ভিডিও হচ্ছে আপনি আপলোড করবেন আপনার কোথায়, আপনার ধরেন যে আপনি ফেসবুকে আপনি আপলোড করবেন একটা ভিডিও আপলোড করবেন। এখন আপনার এই ভিডিওটা হচ্ছে 4K 60 fps এটা আপনার রেকর্ড করা হয়েছে। তাহলে আপনার এই ভিডিওর সাইজ যদি এটার লেন্থ যদি আপনার 1 আওয়ার হয় তাহলে মনে করেন যে এই ভিডিওর সাইজ আপনার অলমোস্ট 25 GB আসবে। সো অনেক বিগ একটা ফাইল। সো এই ফাইলটাকে যদি আপনি এখন কী করেন, আপনি যখন ফেসবুকে আপলোড করেন তাহলে তখন কিন্তু হচ্ছে আপনার এখানে বলেন তো আপনি হচ্ছে এই ভিডিওটা কী করবেন, আপনার ফেসবুকে আপলোড করবেন, তাহলে এইখানে সেন্ডারকে আপনি সেন্ডার আর রিসিভার ফেসবুকের সার্ভার হচ্ছে রিসিভার। সো তাহলে আপনার পিসি থেকে হচ্ছে যখন ফেসবুকের সার্ভারে আপলোড করা হবে তখন হচ্ছে আপনার ওটা দেখা গেলো হয়তো 64K IB বা আপনার 32K IB যে অ্যামাউন্ট হতে পারে। মানে আপনার ফাইলের সাইজ যত বেশি হবে আপনার সেখানে কি আপনার প্যাকেটের সাইজও কিছুটা বেশি হবে, আর ফাইলের সাইজ যত কম হবে প্যাকেটের সাইজ যত কম হবে। বুঝতে পারছেন এটুকু? So highest হবে 64? Highest 64K IB সাইজ একটা সিঙ্গেল প্যাকেটের। আর lowest? Lowest? 8 bit. Lowest তো 8 bit. বুঝো? হ্যাঁ। Next one. The structure of data packet. এখন ধরেন এটা হচ্ছে আমার ল্যাপটপ, এবার হচ্ছে লাইক আপনার ফোন। এখন
সো আমি হচ্ছে আমার এখান থেকে আমি জাস্ট সেন্ড করলাম সিএস। আমি কিন্তু হচ্ছে কী করলাম যে আমি আমার ল্যাপটপ থেকে আপনার যে ফোনে কিন্তু আমি কিন্তু একটা মেসেজ সেন্ড করেছি, অ্যান্ড সেই মেসেজটা কি আমাদের সিএস। এখন এই আমার ল্যাপটপ থেকে হচ্ছে আপনার এখানে সেন্ড হওয়ার আগে তাহলে ফার্স্টে কী হবে, প্যাকেটটা কী হবে, এটা স্প্লিট হয়ে যাবে। সো একটা হচ্ছে প্যাকেট সি, আর একটা হচ্ছে ডি প্যাকেট এস। এখন এই প্যাকেটটা কিন্তু কি আপনার কিন্তু এখন কিন্তু সেন্ড হবে না, এখন কিন্তু অনেক কাজ বাকি আছে। কী কী কাজ বাকি আছে দেখেন। ফার্স্ট অফ অল এই প্যাকেটটা যেই ডিভাইস থেকে যাচ্ছে সেই ডিভাইসের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের ওইখানে মেনশন করতে হবে। অ্যাড্রেস বলতে কি কি বলেন তো, আইপি অ্যাড্রেস। তাহলে আমার ডিভাইসের আইপি অ্যাড্রেস কি, এইটা 163.61.45। সেটা বললাম যে সেন্ডার আইপি 163.61.45.225। দেন হচ্ছে আমি সেন্ড করতেছি কোথায়, ডেস্টিনেশন অর রিসিভার, যাই বাই না রিসিভার আইপি। মানে একটা হচ্ছে ধরেন যে এখানে আপনি হচ্ছে একটা ডেটা প্যাকেট, আমি আপনাকে বললাম যে আপনি হচ্ছে এখন এই ম্যানসের কাছে যান। এখন আপনি যদি না ছিলেন তাহলে আপনি যেতে পারবেন। সো আপনাকে অবশ্যই লোকেশন বলতে হবে যে আপনি কোথায় যাবেন। এখানেও আছেন যে তাহলে আমার এখানেও প্যাকেটকে বলতে হবে সে কোথায় যাবে। তাহলে এখানে আপনার ফোনে কি মানে এখন মানে চলতেছে কি, ওয়াইফাই চলতেছে নাকি, এমবি আছে, এমবিতে ঢুকেন, এমবি দিয়ে হচ্ছে এই সাইটে ঢুকেন, ও ইয়ার ডাউনলোডে ঢুকেন, ঢুকে দেখেন যে আপনার আইপি শো করে। ওয়াইফাইতে ঢুকলে তো সেম আইপি শো করবে। তাহলে হচ্ছে আমার সেন্ডারে আইপি যাবে, রিসিভারের আইপি যাবে, দেন হচ্ছে এই প্যাকেটের সাইজটা কত, সো সাইজ অফ প্যাকেট সেটাও কিন্তু আমাদের এখানে সেট করা থাকে। দেন হচ্ছে এইটার সিরিয়াল নাম্বার কত, সিরিয়াল অর সিকোয়েন্স নাম্বার, সিরিয়াল অর সিকোয়েন্স নাম্বার। সো তা আমরা যখন হচ্ছে আমরা প্যাকেটটাকে সেভ করতেছি তখন হচ্ছে কিন্তু আমাদের এই ইনফরমেশনগুলো কিন্তু আমাকে সেভ করে দিতে হবে। এইবার যখন সে আপনার এইখানে করলো রিসিভ করলো, তখন আমার ফার্স্ট আসলে হচ্ছে এস, তারপর আসলে সি। এইখানে হচ্ছে আমাদের এখন কী কী লাগবে, ফার্স্টে যদি আসি এটা কি লাগবে, আর না এটা লাগবে কারণ আমাদের এখান থেকে সেন্ড করেই ফেলছে, আমাদের দরকার নেই। এটা লাগবে, হ্যাঁ রিসিভ আইপি লাগবে কেন, কারণ সে তো অলরেডি রিসিভ হয়েই গেছে, রিসিভ হয়ে গেছে, তাহলে তো আমার ওটাও লাগবে না। সাইজ অফ প্যাকেট দরকার নেই, সে এখানে অলরেডি সে রিসিভ হয়ে গেছে। সিকোয়েন্স নাম্বার, সিরিয়াল নাম্বার এটা লাগবে।
কারণ ধরুন আমি যদি বলি এটা 1 এটা 2, এখানে কি হলো, এখানে 2 আসছে আগে 1 আসছে পরে, তাহলে আমার 1টাকে আগে আনতে হবে, তার মানে কি আমাদের এই পার্টটা লাগবে। সো তাহলে ফার্স্টে আসতেছে সিরিয়াল or sequence mode। দেন হচ্ছে এই প্যাকেটগুলো এখানে রিসিভ হওয়ার পরে এই আপনি মানে এখানে আছে আপনি না এই আপনার ফোন চেক করে দেখবে যে আপনার এখানে কোনো এরর আপনার হয়েছে কি। তো সে হচ্ছে আপনার স্পেসিফিক কিছু মেথড ইউজ করে সে চেক করে দেখবে কি যে আপনার ওইখানে কোনো প্রবলেম হয়েছে কিনা। এই হচ্ছে আমাদের মেইন থিং একটা ডেটা প্যাকেট। সো তাহলে এইখানে দেখেন, তাহলে আমার কি দেখতেছে কি ডেটা প্যাকেটের স্ট্রাকচার। সো তাহলে হচ্ছে ডেটা প্যাকেটে হচ্ছে আমাদের টোটাল 3টা পার্ট। যখন আমরা সেন্ড করতেছি আমাদের লাগতেছে এইটা টোটাল 4টা লাগছে ইনফরমেশন। আমরা ওই দুটো রাখলাম এই পাশে, সেটাকে দিলাম 1, এটাকে দিলাম 2, এটাকে দিলাম 3, এটাকে দিলাম 4। তাহলে 1 2 3 4 হচ্ছে আমার এই পাশে থাকবে। 1টা কি আমাদের সেন্ডার আইপি অ্যাড্রেস, 2 হচ্ছে রিসিভার আইপি অ্যাড্রেস, 3 হচ্ছে সাইজ অফ প্যাকেট, 4 হচ্ছে সিরিয়াল নাম্বার অফ প্যাকেট। মিডলে থাকবে কি আমাদের অ্যাকচুয়ালি মিডলে কি থাকবে আমাদের অ্যাকচুয়াল যে ডেটা মানে অ্যাকচুয়াল যে প্যাকেটটা আমরা যেটা সেন্ড করছি, মানে এই আমাদের এই দুটা বান্দা থাকবে এখানে অ্যাকচুয়াল ডেটা। মিডলে থাকবে কি তাহলে অ্যাকচুয়াল ডেটা। লাস্ট থাকতেছে কি আমি বললাম যে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এই পাশে 5 তাহলে এই পাশে 6। এই পাশে যে পোরশন এই পোরশনটা আমরা বলি প্যাকেট হেডার। প্যাকেট হেডার এটাকে বলি প্যাকেট পেলোড আর এটাকে বলি প্যাকেট ট্রেইলার। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার অফ ডেটা প্যাকেট। আপনার কোশ্চেন আসতে পারে যে আপনাকে সিম্পলি আসাস করতে পারে যে আপনার প্যাকেট যে এই যে লাইক হচ্ছে এই যে আপনি প্যাকেট হেডারের আপনার 3টা পার্ট বলেন। সো আপনি বলবেন সেন্ডার আইপি অ্যাড্রেস, ইউজার আইপি অ্যাড্রেস, সাইজ অফ অ্যাড্রেস, আপনি জানতে চাইবেন। বুঝতে পারছেন? প্যাকেট সুইচার এই যে আমরা যে একটু আগে দেখলাম যে লাইক মানে যে এখানে সেন্ডার হচ্ছে আমি, আমার স্পেসিফিক হচ্ছে আমি সিএস, স্ট্রিংটা হচ্ছে আমি আপনার ফোনে আমি সেন্ড করছি রিসিভারের কাছে। সো এই আমার ল্যাপটপ থেকে কিন্তু কোথায় গেছে আপনার ফোনে, আমার ল্যাপটপ এখানে আপনার ফোন এখানে, কিন্তু এই সিএস এই যে আমাদের অ্যাকচুয়াল যে ডেটা এইটা যে কত জায়গা ঘুরে সেটা জানেন, অনেক জায়গা ঘুরে কিন্তু এখানে আসছে। কেন বলেন তো? আমি ফার্স্টে কী করছি আমার ল্যাপটপ থেকে সেন্ড করছিলাম, আমার ল্যাপটপ থেকে ফার্স্টে বলেন তো কোথায় গেছে জানেন? ইন্টারনেট সার্ভার। আমার ল্যাপটপ থেকে ফার্স্টে গেছে আমার বাসায় যে রাউটার আছে কোথায় গেছে? রাউটার। এটা কোথায় আছে? এটা আছে আমার ওই রুমে। তার মানে ফার্স্টে আমার এই সিএস ওয়ার্ডটা ফার্স্টে গেছে এই রাউটারে, তার মানে এখান থেকে গেছে আগে আছে আমার পাশে রুমে, ওই রুমের লাইন আসছে ওই পাশ থেকে ঘুরে ওইখানে একটা রাস্তা একটা খাম্বা আছে ওখান থেকে আসছে। সো একটা ইলেকট্রিক পিলারে এখানে একটা আছে বক্স, সো আমাদের এখান থেকে আসছে। এই বক্সের যে লাইনটা হচ্ছে আপনার আমি যেখান থেকে আমি এই ইন্টারনেট কানেকশন নিয়েছি সেইখানে আপনার গেছে, লাইক মানে হচ্ছে আইএসপি মানে কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, সেখানে গেছে। তার মানে সিএসটা ফার্স্টে এখান থেকে এখানে আসছে, এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে। এইখান থেকে হচ্ছে ঢাকায় যে মেইন কোম্পানি
গভর্নমেন্ট কোম্পানি যেটা, যেখান থেকে আমাদের এন্টায়ার বাংলাদেশ হচ্ছে কি আমাদের নেট সার্ভিস আপনার কি বলে লাইক ডিস্ট্রিবিউট করা হয়, বিটিসিএল সেখানে গেছে। এবার বিটিসিএল থেকে হচ্ছে আপনার ফোনে যে সিম কোম্পানি, আপনার ফোনে কোন সিম দিয়ে ইউজ করতেছেন, গ্রামীণ। সো আপনার সিমে যে কোম্পানি, সেই কোম্পানির যে ইয়ে থাকে না, ওই যে মানে বিগ সাইজের কি যেন বলে অ্যান্টেনা যে থাকে না, বিগ সাইজের অ্যান্টেনা থাকে, সেখানে গেছে। অ্যান্ড দেন সেইখান থেকে হচ্ছে আপনার ফোনে ফাইনালি রিসিভ করছে। এটাকে আমরা বলি প্যাকেট সুইচিং। এখন এখানে মেইন থিম হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এই আচ্ছা বললাম সিএসই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো আমি বললাম যে আমাদের এটা হচ্ছে 3টা সেপারেট ব্লকের প্যাকেট, প্যাকেট এটা স্প্লিট হয়ে যাবে। এটা সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2, সিরিয়াল নাম্বার 3। স্যার এখন এই যে আমাদের ফার্স্টে রাউটার, তারপরে হচ্ছে আমাদের ইলেকট্রিক পিলার, তারপর হচ্ছে আইএসপি, বিটিসিএল, এই সবগুলো আমাদের এই অ্যাকচুয়ালি কি একটা রাউট না, একটা রাউট বা রাউটকে কেউ বলে রাউট, কেউ বলে রুট, যে আপনি কেন। তো আমি ধরলাম যে আমাদের এই সবগুলো হচ্ছে আমাদের একটা রুট। তো বললাম যে এটা হচ্ছে রুট 1। আমি হচ্ছে রুট নেই এখানে, এটা বললাম যে রুট 2, এটা বললাম রুট 3, এটা বললাম রুট 4, এটা বললাম রুট 5, এটা বললাম রুট 6। সো আমাদের পসিবল ওয়ে হচ্ছে আমাদের হবে কি 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 এখান থেকে এখানে যেতে পারে, এখান থেকে এখানে আসতে পারে, আবার এইখান থেকে এখানেও যেতে পারে। এখান থেকে এখানে যাওয়াটা পসিবল না, কারণ আমাদের এখানে মিডিয়াটা অনেকগুলো, এর পাশে আরও অনেকগুলো আছে না। সো একদম এখান থেকে এখানে আসা পসিবল না, এটা 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 হাইস্ট পসিবল। দেন এখান থেকে এখানে কিসের রুট? ওই যে আমাদের ইয়েচার সেট হবে না, তোমাদের ইয়েগুলো সেট হবে, লাইক ধরে যে এটা হচ্ছে আপনার রাউটার, এটা হচ্ছে আপনার ওই যে আপনার ইলেকট্রিক পিলার, আচ্ছা আইএসপি এগুলো এক একটা রাউন্ড যেখানে যাচ্ছে সেগুলো। আবার এখান থেকে এখানে আসতে পারে, এখান থেকে এখানে আসতে পারে, আবার এখান থেকে এখানেও যেতে পারে, এখান থেকেও এখানে যেতে পারে। এখানে মনের জন্য একটা ইয়ে হয়ে গেছে, মিক্স আপ হয়ে গেছে। সো আমরা একটা তাহলে বলা যাবে যে আমাদের এই লাইনটা হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের এখান থেকে এখানে আসতে পারে, 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 এখান থেকে এখানে, অনেকগুলো পসিবল ওয়ে হতে পারে। সো এখন কত হচ্ছে কোন ওয়ে দিয়ে যাবে। সো তাহলে এখন আমাদের ওয়ে হচ্ছে একটা ফার্স্ট এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এইখানে। আমরা এক কাজ করি, আমরা ধরে নিলাম যে আমাদের এখানে ফার্স্টে হচ্ছে এটা তো আমাদের সেন্টার, আর এটা হচ্ছে কি আপনার রাউটার। কারণ এই আপনার ইয়ে থেকে এই আপনার যে আপনার ল্যাপটপ বা ফোন যাবে না, আপনার এখান থেকে ফার্স্টে এখানে যাবে, তারপরে ওখান থেকে কোথাও সেটা ডিপেন্ড করে এখন এবার সেখান থেকে এটা আপনার ডিফারেন্ট রুট দিয়ে হচ্ছে এটা আমাদের কোথায় যাবে, রিসিভারে যাবে। তো ফার্স্ট অফ অল সো এইখানে সে দেখবে যে একদম তার ফার্স্টে আছে এইটা, সে দেখলো যে না এই রাউটটা অনেক লেন্দি ফ্যাক্ট না। এখানে হ্যাঁ এখানে সে দেখবে হচ্ছে ফ্যাক্টর দুইটা, একটা হচ্ছে ডিস্টেন্স নট লেন্থ, ডিস্টেন্স দেখবে। সেকেন্ড হচ্ছে ওই রুটটা বিজি কিনা, বিজি কিনা। হ্যাঁ আরেকটা ফ্যাক্টর আছে যে আমাদের ওই রুটটা ফ্রিজ কিনা। ফ্রিজ মানে বুঝেন? ফ্রিজ মানে হচ্ছে মানে আপনার লাইক সামটাইম হচ্ছে দেখা যায় না যে ধরেন যে আপনার হাত বা পা মানে লাইক আপনি চলছে না, পুরো ইয়ে হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। আমরা বলে যখন কি বলি অবশ হয়ে গেছে। সো বাট মানে বলেন তো মানে এটা হচ্ছে কেন হয়? ব্লাড সার্কুলেশন, ব্লাড কিন্তু মানে যাচ্ছে না এখানে, কিছুক্ষণ পর একটু সিক্রিয়ে হলে আবার ঠিক হয়ে যায়। সো এটাও সেম থিং, মানে সব কিছু ঠিকঠাক বাট কোনো একটা কারণে কি আপনার সেখানে কোনো ডেটা যাচ্ছে না। সো তার মানে আমাদের ওই রুটটা ফ্রিজ হয়ে গেছে। সো এখন তাহলে আমি দেখলাম মানে এ ফার্স্ট দেখলাম যে আমাদের এটার ডিস্টেন্স সব থেকে বেশি। সো আমি ওখানে যাবো না, এটার ডিস্টেন্স কিছুটা কম, এটার ডিস্টেন্স বলা যায় এই ডেটা প্রায় সেম ডিস্টেন্স ধরে নিলাম। সেভাবে ঠিক আছে। তাহলে হচ্ছে আমি ফার্স্টে আমি
সেন্ড করবো এইখানে, কিন্তু সে দেখবো যে না এই রুটটা টু মাচ বিজি। তোমার সাথে ঠিক আছে, তাহলে কাজ আমি এখন এখানে সেন্ড করি। সে দেখবো যে না এই রুটটা ফ্রিজ হয়ে গেছে, কেন এখানে হচ্ছে ঢাকা করছে, ঢাকা করে আমাদের এই রুটটা গেছে, নষ্ট হয়ে গেছে। সো এই রুটটা কী হয়েছে, ফ্রিজ হয়ে গেছে। সে দেখবো ঠিক আছে, তাহলে আর কি নো ওয়ে, তাহলে আমরা CSE আমরা এই রুট দিয়ে সেন্ড করলাম। সো রাইট নাও CSE রুটে আসলো, রুট 3-তে আসলো। এবার এখান থেকে পসিবল বলি, এখানেও যাইতে পারে, এখানেও যেতে পারে। সো আমাদের এমন হতে পারে সে দেখবে, এখন সে দেখবে যে আপনার ফার্স্ট কোথায় ডিস্টেন্স কম, সে দেখলো যে আপনার এইখান থেকে হচ্ছে আর একটা প্যাকেট সেন্ড করা যাবে। কি করা যাবে? একটা প্যাকেট। সো তাহলে সে ধরেন সেইখান থেকে আপনার ই সেন্ড করে দেবে। অ্যান্ড সে দেখলো যে আপনার আপনার হচ্ছে এখান থেকে আর সেন্ড করা যাবে প্যাকেট 2টা, তাহলে সে হচ্ছে এখান থেকে C আর S সেন্ড করে দেবে। সেপারেটলিও সেন্ড হয়েছে। সো এখানে আসলো ই আর এইখানে আসলো আমাদের CS। এবার এখান থেকে কি ই, তার তো আর কোনো ওয়ে নাই। এখন এখানে যদি কোনো কারণে যদি পরে ঠাড়া, তাহলে কিছু কারণে তার এখানে ওয়েট করে থাকতে হবে। এই জন্য মাঝে মাঝে দেখবেন আপনার নেট কানেকশন ঠিক আছে, আপনি যাকে মেসেজ পাঠাচ্ছেন তার সব ঠিক আছে, কিন্তু মেসেজটা সেন্ড করার পর ওই যেখানে সেন্ডিং লেখা উঠছে ওই সেন্ডিং দেওয়া যায় না, ফ্রিজের কারণে সমস্যা হয়। আবার অনেক সময় যখন লং টাইম সেন্ড হয় তখন টুকুস করে এখানে লেখা আসবে, এরও লেখা চলে আসে না, ফ্রিজের কারণে হয় এগুলো। মানে ওটা এরকম ধরেন যে আপনি এখন এখানে আছেন, এখন এখান থেকে আপনার ডেটাতে এখানে তো আসবে, এই জায়গাটা এখন ফ্রিজ হয়, তার মানে আপনার এই ডেটা এখান থেকে সেন্ড হচ্ছে, কিন্তু আপনার এখানে থেকে আপনার ইন্টারনেট আছে, এখানে ইন্টারনেট আছে, কিন্তু ঝামেলা হয়েছে তো এখানে, এই জন্য সে ওই সেন্ডিংয়ে লেগে আছে আর সেন্ডার করছে। আচ্ছা, তাহলে রুট 6 থেকে যদি রিসিভারে যেতে না পারে, রুট 6 থেকে 4 এ যে 4 থেকে 6 রিসিভারে যেতে পারবে না? এখন যদি কোনো ওয়ে থাকে, এখন আমাদের একটা এখানে ওয়ে রেখে দেই তাহলে হবে। আমরা ওয়ে রাখেনি তাই হচ্ছে না, এটা ডিপেন্ড করে, যদি ওয়ে থাকে তাহলে হবে, এইটাই। তাহলে আমাদের ই তো এখানে আসলো, এখন ওটা তো গেল। এখন দেখি যে আমরা এখান থেকে যেতে পারি, এখান থেকে এখানে যেতে পারি, এখান থেকে যেতে পারি, এখান থেকে এখানে আসতে পারি। এখন ও দেখবে যে ই কোথায় আছে, ওই যে ই ওখানে, ঠিক আছে, তাহলে আমি এখন ওখানে পাঠাবো, কিন্তু সে দেখলো যে না এই রুটটা টু মাচ বিজি, পাঠানো যাচ্ছে না। ঠিক আছে, কিছু করার নাই। সে দেখলো যে আপনার এই রুটটাতে এখন একটা প্যাকেট সেন্ড করা যাচ্ছে, ঠিক আছে, বলে সেখান থেকে আপনার এস সেন্ড করে দেবো। এখন আছে এইটা আর এইটা, সে দেখলো যে আপনার এটা ডিস্টেন্স একটু বেশি, ডিস্টেন্সটা কম, এখন দুই দিক দিয়ে আমরা সেন্ড করতে পারতেছি, তাহলে আমি এখান থেকে সিটাকে সেন্ড করে দিলাম। তাহলে এখন ধরেন যে ফার্স্টে আমার চলে আসলো এস, ফার্স্টে কে চলে আসলো? কারণ হচ্ছে তার এখানে ফ্রিজ হয়ে চলে আসছে, ইও চলে আসলো, ঠিক আছে, তাহলে ই আসলো এখানে, সি আসতে একটু বললো লেট, সিও চলে আসলো। সো আমাদের সিরিয়াস কী ছিল? সি হচ্ছে 1, ই হচ্ছে 3, এস 2। এবার আপনার বাসায় যে রাউটার তার হচ্ছে সে যেটা করবে সে হচ্ছে এখন আপনার এইটাকে এখন কী করবে, সিকোয়েন্স ঠিক করে নিয়ে আপনাকে শো করা হবে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্যাকেট সুইচিংয়ের মেইন থিম। এটা ক্লিয়ার? সো আমাদের হচ্ছে এখান থেকে কিছু স্টেপ লিখতে বলে, যে প্যাকেট সুইচিংয়ের মেইন স্টেপগুলো লিখতে হবে। তার সাথে আমরা কিছু শর্ট স্টেপ give 5 major steps of data packet switching in shorter points. পাঁচটা পয়েন্ট দিয়েছি। ফার্স্টে বলেছে ডিভাইডেড, মানে প্যাকেট ডিভাইডেড ইন স্মলার
সরি ডেটা লিমিট স্মলার প্যাকেটস দের হচ্ছে কি লেভেল উইথ সোর্স এন্ড ডেস্টিনেশন অ্যাড্রেস ওই যে ওই যে থাকে না যে হেডার প্যাকেট পেলার ওটা থাকবে দেন সেন্ড ইন্ডিপেন্ডেন্টলি থ্রু ডিফারেন্ট প্যাথস এটা তো ইন্ডিপেন্ডেন্ট কারণ কি কোন প্যাকেটটা কোথায় যাবে সেটা আপনি ডিপেন্ড করতে এটা ইন্ডিপেন্ডেন্ট দেন কি বলেছে রিঅ্যাসেম্বলি ওই যে তোমরা আসলে কি হবে রিঅ্যাসেম্বল করা হবে এন্ড দেন কি আমাদের কিছু চেক করা হবে যে কোনো প্রবলেম আর এরর আছে কিনা সিম্পল পাঁচটা স্টেপ ক্লিয়ার আচ্ছা এই পয়েন্টগুলো লিখবেন বাট এবার দেখেন আমাদের এখানেও হচ্ছে একটা প্যাকেট সুইচিং এর সিম্পল একটা কনসেপ্ট দেওয়া আছে দেখেন এটাও সেম থিং দেখলে বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের এইগুলো হচ্ছে কি আমাদের এই অ্যাকচুয়াল প্যাকেট এরপর এখানে পাঁচটা তো ফার্স্ট যাবে কোথায় এই যে এপি কম্পিউটার এ দেন ফার্স্ট যাবে কোথায় রাউটার এ এবার এখানে ডিফারেন্ট প্যাকেট রেখে আপনি এটা সেপারেট হয়ে যাবে দেন যাবে রাউটার বি তে যে আপনারা ওই সেম ওয়েতে সেম কনসেপ্ট ফর এক্সাম্পল আমরা ধরেন এই সেন্ডার থেকে রিসিভারে কোন একটা ফাইল আমি সেন্ড করি কোন একটা লাগানো হচ্ছে টু সেন্ড করলে টু একটা নাম্বার আমি সেন্ড করলাম টু এই টুটা কি হবে আমাদের বাইনারিতে কনভার্ট হবে দেন যেটা সেন্ড হবে এখন এই সেন্ডিং কিন্তু হচ্ছে আমাদের দুইটা ওয়েতে হতে পারে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে একটা হচ্ছে কিনা আমাদের মাল্টিপল ওয়ার্ড হতে পারে লাইক এরকম কিন্তু আমাদের মাল্টিপল ওয়ার্ড একটা আপনার এখানে কিন্তু এই একটা কিন্তু ডেটা কিন্তু আপনার কি হবে একটা মাল্টিপল ওয়ার্ডে সেন্ড হবে কিভাবে আমাদের এখানে কি হবে ফার্স্টে কিন্তু হচ্ছে আমাদের এই একটা করে বিট সেন্ড হবে কারণ আমাদের এখানে একটা মাত্র ওয়ার্ড সো একটা করে বিট সেন্ড ফার্স্টে আপনি যাবে 0 দেন সেন্ড হবে 1 তারপর সেন্ড হবে 0 সেভ হয়ে আমাদের বিট বাই বিট সেন্ড হবে তোমরা ব্যাপারটা এরকম যদি আমি এখানে বলি যে আপনার 1 বিটের জন্য যদি আপনার 1 সেকেন্ড টাইম লাগে তাহলে আমাদের 8 বিটের জন্য কতক্ষণ লাগবে 8 সেকেন্ডস 8 সেকেন্ডস বাট আমাদের এখানে কি এখন 8টা ওয়্যার আছে তাহলে এই প্রত্যেকটা ওয়্যারটি হচ্ছে আমাদের এই একটা করে বিটস নেবে তো আমাদের ফার্স্টে যাবে 0 তারপরটাতে 1 তারপরটাতে 0 0 0 0 0 0 সো তাহলে এখানে যদি আমাদের 1 বিটের জন্য যদি আমাদের 1 সেকেন্ড লাগে তাহলে 8 বিটের জন্য কতক্ষণ লাগবে 1 সেকেন্ড 1 সেকেন্ড আমরা সবগুলো বিট আমাদের একসাথে সেন্ড হচ্ছে কারণ আমাদের এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়্যার ডেটা সেন্ড হচ্ছে ক্লিয়ার এই হচ্ছে আমাদের দুইটা ওয়ে আমাদের ডেটা ট্রান্সমিট করার এই ফুল প্রসেসটাকে আমরা বলি ডেটা ট্রান্সমিশন আমরা এখানে বলতে পারি single or multiple channel so channel হবে not channel medium or wire
বুঝছেন? আচ্ছা, ড্রটা পরে করেন। সো দেখেন আমাদের কিন্তু হচ্ছে আমরা এখানে অ্যাকচুয়াল দেখলাম যে আমরা কিন্তু দুইটা ওয়েতে হচ্ছে আমরা কিন্তু আমাদের ডেটা সেন্ড করতে পারি। সো দ্যাটসটাই হচ্ছে আমাদের এখন টু টাইপসের ডেটা ট্রান্সমিশন আছে। ফার্স্টটা হচ্ছে আমাদের সিরিয়াল ট্রান্সমিশন মেথড, সেকেন্ড হচ্ছে প্যারালাল, ট্রান্সমিশন মেথড। তাহলে এবার আমরা সেপারেটলি দেখি আমাদের সিরিয়াল এবার এটা ড্র করার পরে একটু স্পেস রাখবে নিচে, পয়েন্ট লিখবো, তারপর হচ্ছে প্যারালটা ড্র করা। সেবার আসলে আমরা হচ্ছে মেন থিমগুলো দেখি। সো আমাদের এখানে কিন্তু হচ্ছে একটাই তো ওয়্যার
সো আমাদের একটা টাইমে কিন্তু আমাদের একটা করে বিট সেট হবে। সো তাহলে আমাদের এখানে কিন্তু ট্রান্সমিট মানে এই ট্রান্সমিটার জন্য কি আমাদের মোর টাইম লাগবে, রাইট? সো তাহলে এখানে টাইম কনজিউমিং, লেস টাইম কনজিউমিং। সো আমাদের এখানে কিন্তু ডেটা ট্রান্সফার কি ফাস্টার হবে নাকি স্লোয়ার হবে? Slower. তাহলে এখানে Faster. ফাস্টার। এখন বলেন তো আপনার এই ইনস্টলেশন কস্ট আপনার বেশি লাগবে কোনটাতে? Serial. ইনস্টলেশন মানে বুঝছেন? সেটআপ কস্ট। Setup cost. সেটআপ কস্ট তাহলে parallel. প্যারালাল, কারণ আমাদের এখানে ওয়্যার তো বেশি লাগবে, সো সেটআপ কস্টটা অবশ্যই বেশি হবে। So cheaper. আমরা এটাও বলতে পারি ইজি ইনস্টলেশন, তাই না? ইজি ইনস্টলেশন। তাহলে এখানে কি হবে? মোর কস্টলি and complex installation. এখন যদি লং ডিস্টেন্স যদি থিঙ্ক করি, লাইক ধরেন যে আপনি হচ্ছে খুলনা থেকে হচ্ছে না, মানে ধরেন যে আপনি হচ্ছে এখন এই লোকেশন থেকে হচ্ছে আপনি এখন বয়লাতে একটা কানেকশন দিবেন, তাহলে সেখানে আপনি কোনটা ইউজ করবেন? Single. সিরিয়াল। সিরিয়াল অবভিয়াসলি আমি এটা সিরিয়াল ইউজ করবো। সো আমরা বলতে পারি যে গুড ফর লং ডিস্টেন্স, গুড ফর লং ডিস্টেন্স কানেকশন, এটা বেস্ট ফর বুঝতে পারছেন? এই কিন্তু আমাদের সিরিয়াল আর প্যারালাল ট্রান্সমিশন। এখন তাহলে আমরা কিছু পয়েন্ট নিয়ে আসি, এখান থেকে আমি পয়েন্টগুলো নিয়ে আসবো। আমরা এখান থেকে দিচ্ছি। সো দেখেন আমরা এখানে আমরা যা যা লিখেছি ওখানে তাই। আপনি যদি শর্ট ডিস্টেন্স ইউজ করেন তাহলে আপনার কি স্পিডটা স্লো হবে কম্পেয়ার টু প্যারালাল। সো ডেটা ট্রান্সমিশন মোড, মোড বলতে আমরা এখানে কি বোঝাই? Ways data transmission happens. বলা যায় দ্য ওয়েস। সো তাহলে এখানে হচ্ছে আপনার ফোনে যখন হয় যে এটা আপনার জিপি থেকে কিন্তু মাঝে মাঝে কি আসে, মেসেজ আসে, জিপি ইন্টারনেট, জিপি অফার, জিপি মিনিট আসে না? হ্যাঁ।
ওইগুলোতে কখনো রিপ্লাই দিয়ে দেখছেন? না ট্রাই করে দেখছেন? না দেখেন ট্রাই করে রিপ্লাই দেওয়া যায় কিনা। cannot send message to special number আপনাকে তার রিপ্লাই করতে দেবে না। সো এই যে আপনাকে কিন্তু তারা ডেটা সেন্ড করবে, আপনি কোনো রিপ্লাই করতে পারবেন না। সো আমরা এটাকে বলি সিমপ্লেক্স ট্রান্সমিশন মোড। সিমপ্লেক্স simplex সিমপ্লেক্স। আর এই যে আমরা যেই কনভারসেশনগুলো করি মেসেঞ্জার বা টুইটার বা যেখানে হোক না কেন, আপনার এনি সোশ্যাল মিডিয়া, ইভেন যখন আমরা ভয়েস কলে কথা বলি বা যখন আমরা ওই অনলাইন ক্লাস করি, তো সেখানে কী হয়েছে এই আপনিও হচ্ছে ট্রান্সমিট করতেছেন অ্যান্ড আপনাকে কে তার সাথে রিপ্লাই দিচ্ছে। সো এইটাকে আমরা বলি ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড। ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন অ্যান্ড হচ্ছে আমাদের কিন্তু আরেক ধরনের আছে ট্রান্সমিশন মোড আপনার, যেটা হচ্ছে বলতে গেলে এই আমরা কখনো ওটা ফিল করতে পারি না, কিন্তু ওটা হচ্ছে আপনার পুলিশরা ফিল করে। পুলিশরা হচ্ছে এক ধরনের একটা মানে ফোনের মধ্যে হচ্ছে একটা ডিভাইস ইউজ করে, দেখছেন বলুন না, একটা ডিভাইস ব্ল্যাক কালার, মানে দেখে মনে হয় যেন বাটন ফোন মনে হয়, নাম কি জানেন? ওয়াকি টকি। ওইখানে বলেন তো অ্যাকচুয়ালি কী হয়? মানে সে কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে সে হচ্ছে ওয়াক করবে আর ওয়াক করবে, মানে সে হচ্ছে হাঁটতে হাঁটতে কথা বলবে। মানে ব্যাপারটা যেটা বলছে, আপনি যদি এখান থেকে কোনো একটা ভয়েস আপনি সেন্ড করেন, ভয়েসটা সেখানে একটা সেন্ড হলো, সেন্ড হওয়ার পর মনে করেন যে আপনার কিন্তু এখান থেকে রিপ্লাই আসবে, বাট লেট করে রিপ্লাই আসবে। ধরেন যে অলমোস্ট আপনার 2 মিনিট মতো এখানে লেট হয়। তো তার মানে কি আপনি একটা ফাইল আর হচ্ছে আপনি একটা ভয়েস আপনি এখানে সেন্ড করছেন, কিন্তু রিপ্লাইটা আসবে কি লেট করে রিপ্লাই আসবে। সো এইটাকে আমরা বলি হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড। এই হচ্ছে আমাদের টোটাল 3 টাইপসের ট্রান্সমিশন। সো আমরা বেশি কিছু না, জাস্ট হচ্ছে আমরা এগুলোর ডায়াগ্রাম লিখবো অ্যান্ড হচ্ছে আমাকে সিম্পলি পয়েন্ট লিখবো, 2 করে পয়েন্ট লিখবো। Simplex mode, so it's like sender and it just send data one direction. So I'm going to point it to Twitter, activity. The second one is half duplex. Sender, receiver, and আমাদের এখানে ডেটা সেন্ডও হবে, রিপ্লাই হবে, বাট not at the same time. So I'm going to point it to 3. হচ্ছে আমাদের ডেটা সেন্ড হবে, রিপ্লাই হবে at same time. এইটুকু জাস্ট একটু সিম্পলি চোখ বলে দেখেন তো, বুঝতেছেন এরকম আছে কিনা।
wait a minute. Something else. So now it won't. আচ্ছা, সো ইউএসবি দেখছেন কখন এটা? কোথায় দেখছেন? USB cable or like USB port, USB cable, পেন ড্রাইভ pen drive. সব হচ্ছে আমাদের ইউএসবি পোর্ট ইউজ করে। সো এটা ফুল ফর্ম থেকে অ্যাকচুয়ালি ইউনিভার্সাল সিরিয়াল বাস। এখানে আপনাকে বলছে ইউএসবি দিয়ে কিন্তু আপনাকে বলতেছে যে আমি হচ্ছে সিরিয়ালি আমি ডেটা ট্রান্সফার করব। সে বলতেছে কি আমি সিরিয়ালি আমি ডেটা ট্রান্সফার করব। তাহলে আমাদের এইটার মেইন ফিচারগুলো কি কি? এই ইউএসবির মেইন ফিচারটা কি? কিন্তু এটা ক্লিয়ার? আচ্ছা, এখন তো সিম্পলি থিঙ্ক করি অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের কী হতে পারে আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আমাদের কী হতে পারে। আমরা সবগুলোই লিখবো, আমরা সবাই এখানে খুব পয়েন্ট লিখবো। সিম্পলি থিঙ্ক করেন আমাদের এটার অ্যাডভান্টেজটা অ্যাকচুয়ালি কি? এই যে প্লাগ অ্যান্ড প্লে হতে পারে, Easier to use. ইজিয়ার টু ইউজ হতে পারে, পাওয়ার অফ ডিভাইস হতে পারে, ডেটা ট্রান্সফার হতে পারে। ইভেন আমাদের এখন যে বলি যে কি ইউজ ফর শর্টার ডিস্টেন্সও কিন্তু আমাদের এটা হতে পারে অ্যাডভান্টেজ। আমরা এইখান থেকে অ্যাডভান্টেজ বলতে পারি যে নট কম্প্যাটিবল ফর লঙ্গার ডিস্টেন্স, তাই না? আপনার এটা কিন্তু হচ্ছে আপনার সিরিয়াল, সো ডেটা ট্রান্সফার স্পিড কী হবে? ফাস্টার নাকি স্লোয়ার? স্লোয়ার হবে। ক্লিয়ার? এই আমাদের সেটুকু দেখি কিছু লাগবে না। সেই ভাষা আমাদের সিম্পল কনসেপ্ট নিয়ে আসি আমাদের এখান থেকে।
আচ্ছা এখানে দেখেন আমাদের এখানে ফার্স্ট পয়েন্ট একটা কনফিউশন দিয়েছে, বলছে কি হাই স্পিড ডেটা ট্রান্সফার ডিভাইস, কি বললাম অ্যাকর্ডিং টু ইউএসবি ডিভাইস। আমাদের কিন্তু হচ্ছে এটা কিন্তু কিছু ভার্সন আছে, লাইক যেটা দেখছেন কিনা 3.1, 3.0, 3.2, এখন 2.3 চলছে। সো আপনার হচ্ছে হাইয়েস্ট ডেটা ট্রান্সফার রেট বেশি না, আপনার হতে পারে 70 মেগাবাইট পার সেকেন্ড, মেগাবাইট পার সেকেন্ড। সো তার মানে হচ্ছে আপনার এই এন্টায়ার ওয়ার্ল্ডে হচ্ছে যত ধরনের আপনার ইউএসবি ডিভাইস আছে তার মধ্যে হচ্ছে আপনার লাইক এই যে পেন ড্রাইভ যেগুলো বলি, মানে পেন ড্রাইভ, তারপরে হচ্ছে আর কি বলবো, পেন ড্রাইভ ছাড়া তার কিছু নাই, ওটা তো ডিফারেন্ট না, ডিফারেন্ট some both were pen drive. So মানে compared to all types of USB device, so আমাদের এইটার কি কিন্তু ছিল আমাদের অ্যাকচুয়ালি মোটামুটি আপনাদের স্পিডটা হাই। যেমন আমি তো বলি আমাদের একটা যে আমাদের 3.3 যেটা USB ডিভাইস, এটা ডেটা ট্রান্সফার রেট হচ্ছে 70 মেগাবাইট পার সেকেন্ড। প্যারালাল ট্রান্সমিশনটা হচ্ছে আমাদের ইউজ করা হয় হচ্ছে আপনার এসএসডি, নাম শুনেছেন এসএসডি? বুঝছেন বলো তো কোথায় ইউজ হয় এটা? ল্যাপটপ, কম্পিউটার, হ্যাঁ স্টোরের জন্য এটা ইউজ করছে। এখানে কিন্তু আমাদের প্যারালাল ইউজ করা হয়, প্যারালাল ট্রান্সফার। সো এইটাতে হচ্ছে রাইট নাও হচ্ছে আপনার হাইয়েস্ট স্পিড আপনার পাওয়া যায় 3200 মেগাবাইট পার সেকেন্ড, মানে 3.2 গিগাবাইট পার সেকেন্ড। বুঝতেছেন কোথায় 3.2 গিগাবাইট পার সেকেন্ড, কোথায় 70 গিগাবাইট পার সেকেন্ড। সো আমরা যখন বলি আমাদের এটা হচ্ছে কি স্লোয়ার স্পিড, তো কখন বলি কম্পেয়ার টু প্যারালাল ট্রান্সফার। বাট এখানে জাস্ট যদি আমরা অনলি বলি যে কি আমাদের এইটা হচ্ছে হাই ডেটা ট্রান্সফার, তখন কি জাস্ট কম্পেয়ার টু অল টাইপস অফ ইউএসবি ডিভাইস। কনসেপ্টটা বুঝছেন? এরপরে গল্প আপনি বুঝতে পারবেন। সোয়াপল হচ্ছে এই যে দেখেন আমার এখানে কিন্তু এটা একটা ইউএসবি পোর্ট, এটা ইউএসবি পোর্ট পয়েন্টের কিসের, সো জাস্ট আমি এখানে জাস্ট এটা খুলে কিন্তু আমি সোয়াপ করে লাগাতে পারি, কোনো সমস্যা নেই। মানে আপনার কিন্তু এমন না যে আমার এই পোর্টটা এখানে লাগালে গ্যাস সাপোর্ট করবে না, সোয়াপেবল। এরর চেঞ্জের জন্য হচ্ছে আমাদের মেবি 5টা মেথড আমাদেরকে শিখতে হবে, বাট আমাদের এখানে খুব বেশি কোনো ব্রড কোশ্চেন আসে না, খুবই সিম্পল কোশ্চেন আসে। সো এরর চেকিং মেথড check, second হচ্ছে checksum, থার্ড হচ্ছে ফোর্থ হচ্ছে চেক ডিজিট, ফিফথ হচ্ছে ARQ মেথড। সো আমরা ফার্স্ট এইটাকে দেখাই, কারণ আমাদের এখান থেকে কোশ্চেন বেশি আসে, তারপরে আসে চেকসাম রাইট। এখানে সে বলছে কি আপনার চেক ডিজিট, তার মানে সে হচ্ছে কি আপনার একটা সে হচ্ছে এখানে মাল্টিপল ভ্যালু সে চেক করে দেখবে যে আপনার একটা ফাইল সেন্ড করার আগে হচ্ছে ভ্যালুগুলো কেমন ছিল এন্ড সেন্ড করার পরে হচ্ছে ভ্যালুগুলো সেম ওয়েতে আছে কিনা। সো তাহলে এইটা অ্যাকচুয়ালি কীভাবে চেকিংটা হয় আমরা একটা প্র্যাকটিক্যাল করে দেখব। লাইক কী করেন
ওই বুকটা নেন নিচে ইওর ম্যাথমেটিক্স। এটা হ্যাঁ বুকটা উল্টান, বুকটা উল্টানোর পর রাইট সাইডে বড় বটমে কোড লেখা আছে দেখেন, বারকোড বারকোড লেখা আছে না, আইএসবিএন নাম্বারটা বলেন। 978 978 1 1 108 108 40714 40714 4 আরেকটা 4। লাস্ট একটা So 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 So আমরা আপাতত এই কোডটাকে বোল্ড করে রেখে দিচ্ছি। ওকে এবার দেখেন আমাদের এখানে ইভেন লোকেশনের ভ্যালু কোনগুলো কি বলছি, ইভেন লোকেশন। তার মানে এই যে আমার লোকেশন 1 2 3 4 এইভাবে। সো তাহলে হচ্ছে আমাদের ইভেন লোকেশন কোনগুলো 7 1 0 4 7 4 4। অ্যাড করেন এই ভ্যালুগুলো অ্যাড করেন, কত হয়? এবার হচ্ছে অড লোকেশনে থাকে ভ্যালুগুলো অ্যাড করেন। আসছে। এবার এটার সাথে হচ্ছে 3 মাল্টিপ্লিকেশন করেন 69। এটা ক্লিয়ার? অ্যাড করে দিন। 69 and 27 হ্যাঁ 96 96 না? আচ্ছা এবার এই 96 হচ্ছে আমাদের 10 দিয়ে ডিভাইড করতে হবে। 9.6 96 কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে এখানে 9, এখানে হবে 90, তাহলে আমাদের 60 থাকবে রিমাইন্ডার না? যেটাতে আমরা কি করছি, আমরা ডিভাইড করছি, যেটাতে ডিভাইড করছি সেটা থেকে আমরা রিমাইন্ডারটাকে মাইনাস করব। কি হবে 4 10 minus 6 equal to 4। এটা কিসের ভ্যালু? বারকোডের আপনার চেক ডিজিট ভ্যালু, আমরা এইটাকেই বলি আমাদের চেক ডিজিট ভ্যালু। ওকে এটাকে কি বলি? চেক ডিজিট। যে কোনো বুকসে আপনি চেক করে দেখবেন সেম থিং। অ্যান্ড যদি এমন হয় যদি আপনার এটা ম্যাচ না করে তার মানে আপনার ওই যে আপনার যেই কী বলে আপনার যে প্রোডাক্ট সেটাতে ঝামেলা আছে, অথেন্টিক না। অথেন্টিক না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সো এখন আমাদের এইটাকে আমরা বলি হচ্ছে ISBN 13 মেথড। ISBN 13 মেথড। কিন্তু আপনার হচ্ছে এখান থেকে কিন্তু কোনো কোশ্চেন আসে না, ইভেন এখান থেকে কোনো কোশ্চেন আসবে না। বাট মেইন থিম হচ্ছে কি আমাদের চেক ডিজিটটা অ্যাকচুয়ালি কী, বা আমরা এখানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে কী করতেছে। তো বলেন তো আমাদের এখানে মেইন থিমগুলো কি অ্যাকচুয়ালি? ফার্স্ট পয়েন্ট বলেন মেইন থিমটা কি? টু চেক আমাদের কাছে কিছু স্যাম্পল কি থাকবে, ভ্যালু থাকবে, Value. স্যাম্পল ভ্যালু। সো টেক স্যাম্পল digits to perform check digit। জাস্ট আমি সিম্পলি বলছি, আমরা ওখানে দেখবো। দেন সেকেন্ড পয়েন্ট কি? taking out the even নট লাইক দ্যাট। আমি বললাম যে আমাদের এটা কিন্তু হচ্ছে কি জাস্ট একটা মেথড। এই চেক ডিজিটে কিন্তু আমাদের আরও অনেক ধরনের মেথড আছে। ও এটা আমরা বলছে পারফর্ম স্পেসিফিক অ্যালগরিদম ওকে টু ফাইন্ড আউট দ্য চেক ডিজিট ভ্যালু। ওকে Then after finding the check digit value match with the original one. If it matched, then the product is authentic, otherwise not. Clear?
দিস ইজ দ্য মেইন স্টেপস অফ টেক ডিজিট। সো সব বারকোডের লাস্টে কি 4 থাকে? নো, ডিফারেন্ট ডিফারেন্ট ফর এভরি কোড। ডিফারেন্ট ফর টেকনিকে যে এটা ফিজিক্স ফর ইউ এর লাস্টে আছে 0 আছে, সুতরাং আপনার 0 আসবে।